দাদার ভালোবাসার আকর্ষণে এখানে এসে এত ভালো লাগছে। এত মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন কেবলমাত্র ভালোবাসার আকর্ষণে। আমাদের মধ্যে যোগসূত্র একটাই, সেটা হচ্ছে পরম দয়ালের ভালোবাসার টান। ঠাকুর বললেন ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। পৃথিবীটা ভালোবাসার এক সূত্রে বেঁধে আছে। একটি মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, একটা নতুন পরিবেশে যায়, সে কাউকেই চেনে না, কিন্তু ধীরে ধীরে সেই পরিবারের সঙ্গে বাস করতে করতে এমন একটা ভালোবাসা তৈরি হয়, যখন এমন একটা দিন আসে যখন বাবা হয়তো ডাকছে, মা হয়তো ডাকছে, সে বলে যে আমি যেতে পারবো না, আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, বা আমার দেওরের পরীক্ষা আছে, আমার একটা দায়িত্ব আছে। কেউ তাকে শিখিয়ে দেয় না, কিন্তু এমন একটা ভালোবাসা তৈরি হয় যে মানুষকে পারঙ্গম করে তোলে, মানুষকে যোগ্য করে তোলে। সেই জন্য ভালোবাসার মতো শক্তি, ভালোবাসার মতো ওষুধ, ভালোবাসার মতো আকর্ষণী ক্ষমতা বোধহয় আর কারুর নেই, আর কোনো কিছুরই নেই। আজকে সন্তোষদা তার মাকে ভালোবেসে এই সৎসঙ্গের আয়োজন করেছেন মাতৃদেবীর স্মৃতির উদ্দেশ্যে। আমি শুনলাম মা এমন একটা শব্দ, এই শব্দের কত বড় শক্তি আছে। আমরা জন্মের পর প্রথম যে শব্দটি উচ্চারণ করি, ওয়া বলে আমরা কেঁদে উঠি, মা। স্কুল থেকে যখন বাড়ি ফিরি, মাকে না দেখতে পারলে মনটা কেমন করে ওঠে, মা খেতে দাও, খিদে পেয়েছে। কষ্ট পেলে ও মা। তাহলে সব কিছুতেই আমাদের মা যেন জড়িয়ে আছেন। মাকে ছাড়া আমরা পৃথিবীতে কিছু ভাবতে পারি না। মায়ের হাত ধরে আমাদের এই পৃথিবীতে আসা, আর যখন চলে যাব তখনও হয়তো শেষ যে শব্দটা বলবো সেটাও হয়তো বা মা। মাময় আমরা হয়ে থাকি। ঠাকুর বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। পিতাই শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। তাহলে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ছেলেকে কোথায় তুলে দেয়? আপনারা তো সবাই একটা গল্প, একটা ঘটনা আপনারা সবাই জানেন। সেই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম বিদ্যাসাগরের মাতৃভক্তি। মা বলেছিলেন যে আসতে হবে, তাই বিদ্যাসাগর চাকরিতে ইস্তফা দিয়ে সেই দামোদর নদী সাঁতরে পার হয়েছিলেন। এই গল্প আপনারা তো সকলেই জানেন। তাহলে মায়ের কত টান। এই যে আজকে ঠাকুর বলছেন যে এই যে বিধবা বিবাহের যে প্রচলন হয়েছে, কেন হয়েছে? সেই ছোটবেলার বন্ধু, যার সঙ্গে ছোটবেলায় খেলা করেছিলেন বিদ্যাসাগর, কলকাতা থেকে বাড়ি এসছেন, বাড়ি এসে দেখে সেই মেয়েটি বিধবার বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। মাকে জিজ্ঞেস করলেন, মা কি হলো, ও ওরম করে ঘুরে বেড়াচ্ছে কেন? বলল ওর স্বামী বিয়োগ হয়েছে, ও এখন সমস্ত শখ আহ্লাদ থেকে বঞ্চিত। এই বয়সে, এই অল্প বয়সে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী বলেছিলেন, বাবা তুই তো এত লেখাপড়া করেছিস, তোদের শাস্ত্র টাস্ত্রতে কিছু নেই, এদের একটা কিছু ব্যবস্থা করতে পারিস না? বিদ্যাসাগর মশাই পড়াশোনা শুরু করলেন, করে পরাশর সংহিতার একটি শ্লোকে তিনি পেলেন, হ্যাঁ বিধবাদের বিবাহ দেওয়া যায়, নষ্টে মৃতে প্রবজ্জিতে বলে একটি শ্লোক ছিল। ঠাকুরের বাণীতে পরে সেই শ্লোকটির একটি ভাবানুবাদ ঠাকুর করেছিলেন।
এবং সেটার স্বীকৃতি ঠাকুর স্বয়ং দিয়েছিলেন। যদিও সেটা ন্যূন, কিন্তু তবুও ঠাকুরের স্বীকৃতি তাতে ছিল। তাই ঠাকুর একটি বাণীতে বলেছিলেন, স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেলেন শক্তি? কি বলছেন ঠাকুর? স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেলেন শক্তি? দেখ না চেয়ে তার পেছনে আছেই মাতৃভক্তি। তাহলে মাতৃভক্তির এমন টান। ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুর দেব দেবীদের পুজো করা কি খুবই আবশ্যক? দেব দেবীদের পুজো করা কি খুবই আবশ্যক? ঠাকুর বললেন, করতে পারো, কিন্তু ওই এক মাতৃভক্তির ঠেলায় সব অন্ধকার। মানে এক যদি মাতৃভক্তি থাকে তাতেই সমস্ত কিছুর সিদ্ধি হয়ে যায়। ঠাকুর বলছেন, জানো হিটলার কি বলেছিলেন? হিটলার বলেছিলেন, ভাইসরয়ের কথা আমি এক লহমায় ঠেলে ফেলে দিতে পারি। ভাইসরয়ের কথা আমি এক লহমায় ঠেলে ফেলে দিতে পারি, কিন্তু আমার মায়ের কথা নয়। হিটলারের কথা ঠাকুর বারবার করে বলতেন, তার মাতৃভক্তির কথা বারবার করে বলতেন। ঠাকুর বলছেন, আমার জানো ছোটবেলা থেকে ওই একটাই নেশা ছিল। কি নেশা? ঠাকুর বলছেন, আমার ছোটবেলা থেকে একটাই নেশা ছিল, সেটা হচ্ছে মাকে খুশি করা।